হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম টোটালি পাজল চ্যানেলে। তো আজকে আমরা কিন্তু করব কম্পাউন্ড ইন্টারেস্ট। আমাদের কিন্তু আর এস আগরওয়ালের চক্রবৃদ্ধি সুদ মানে সরল সুদের যে ক্লাস ছিল, ক্লাস নাম্বার 5, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এস আগরওয়ালের বই কিন্তু আমরা প্রবলেম সলভ করে ফেলেছি। তো এখন আমরা আজকে শিখবো হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, এই যে সেশনগুলো মানে যে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো সলভ করা হবে, মানে আর এস আগরওয়ালের বই কমপ্লিট করার পরে, তোমাদের এখানে বেসিকটা বলে দেওয়ার পরে আর এস আগরওয়ালের বই কমপ্লিট করা হবে। এবং তারপরে কিন্তু আমরা কি করব, অন্যান্য বই যেমন ধরো পিনাকেল বলো বা অন্যান্য বুকসগুলো কিন্তু আমরা সলভ করবো, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সবার ফার্স্টে আছে কি, ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে কিন্তু আমরা দেখবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা কি। তো এখন প্রশ্ন হচ্ছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে কি, মনে করো আমি ব্যাংকে 100 টাকা রেখেছি। ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যাংক আমাকে কিছু ইন্টারেস্ট দেবে তার উপরে, ঠিক আছে? এখন কি হচ্ছে যে প্রতি বছর বা প্রতি মাসে যে পরিমাণ ইন্টারেস্টটা হচ্ছে, সেই পরিমাণ ইন্টারেস্টটা আমার আসলের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং পরের মাসে বা পরের বছরে কি হচ্ছে, এবং সেই টাকাটার উপরে আমাকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। ক্লিয়ার হয়েছে? কিন্তু সরল সুদে কি হচ্ছিল, যে এখানে যে প্রিন্সিপাল যেটা 100 টাকা রয়েছে, সেই 100 টাকাটা কিন্তু ফিক্স থাকছে। ক্লিয়ার হয়েছে? 100 টাকাটা ফিক্স থাকছে এবং তার উপরে ইন্টারেস্ট বাড়তে থাকছে, ঠিক আছে? মানে কি, যে ইন্টারেস্টটা বাড়ছে সেই ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট হচ্ছে না, ইন্টারেস্টটা ফিক্স থাকছে, মানে প্রিন্সিপালটা ফিক্স থাকছে এবং ইন্টারেস্টটা দিন দিন বেড়ে চলেছে। কিন্তু এখানে কি হচ্ছে, আসলের উপর তো ইন্টারেস্ট দেওয়া হচ্ছেই হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে, সুদের উপরে কিন্তু ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন কি, চক্রবৃদ্ধি সুদের মেন ফান্ডা। ক্লিয়ার হয়েছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, মানে মেন চক্রবৃদ্ধি সুদটা কি জিনিস। তো দেখো ব্যাপারটা আমি একটা তাহলে সুন্দর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝাই। মনে করো, লেটস সে 2000 রুপিস আমি ব্যাংকে রেখেছি। তাহলে কোনো ব্যাংক বললো যে যে তারা 10% রেট অফ ইন্টারেস্টে সুদ দেবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 1 ইয়ারে কত পার্সেন্ট সুদ হবে, কত টাকা সুদ হবে? 200 টাকা সুদ হবে অবভিয়াসলি। আচ্ছা, 2 বছরে কত টাকা সুদ হবে? দেখো এর উপর তো 10% দেবেই দেবে, মানে 200 টাকা তো হবেই হবে, বাট এর উপরেও 10% হবে, মানে কত টাকা হবে? 20 টাকা হবে। আচ্ছা, এবার আসি 3 নাম্বার ইয়ারে। 3 নাম্বার ইয়ারে এই 200 টাকা তো দেবেই দেবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই যে 20 টাকাটা হলো, সরি 200 টাকাটা হলো, এই 200 টাকাটার উপরে কিন্তু 10% সুদ দেবে, মানে 20 টাকা। তারপরে কিন্তু এই 200 টাকাটার উপরে 10% সুদ দেবে, মানে 20 টাকা। আর এই 20 টাকার উপর 10% সুদ দেবে, মানে কি? 2 টাকা। তাহলে যদি প্রশ্ন করা, যদি এখানে অ্যান্সার চাওয়া হয় যে তাহলে টোটাল টোটাল 3 ইয়ার্সে মোট কত সুদ হলো, তাহলে দেখো এখানে তাহলে কত হচ্ছে, 200 + 200 400 + 200 600, 600 এখানে 3 × 20 = 60, 660, আর এখানে 2 টাকা। তাহলে মোট কিন্তু 662 টাকা কিন্তু আমাদের সুদ এখানে হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কিন্তু এরকম ভাবে সুন্দর করে হবে। আর একটা উদাহরণ দিয়ে বলি। ধরো সাপোজ 10,000 ধরে নিলাম আমরা, 10,000। আচ্ছা, 10,000 তাহলে কি হবে, প্রথম বছর, আচ্ছা দ্বিতীয় বছর, এখানে আমরা 4 বছর বার করব, ঠিক আছে? তাহলে এখানে ধরো 10% করে সুদ দিচ্ছে, তাহলে 10% করে দিলে কত হবে, এর উপরে 1,000 টাকা, দ্বিতীয় বছরেও 1,000 টাকা, তৃতীয় বছরেও 1,000 টাকা, চতুর্থ বছরেও 1,000 টাকা। আচ্ছা, তারপরের বছরে এর উপরে 10% মানে কত টাকা হবে, 100 টাকা। তারপরের বছরে এর উপরে 100 টাকা হবে, এর উপরে 100 টাকা হবে, আর এর উপরে 10% মানে 10 টাকা হবে। তারপরের বছরে কত হবে, দেখো প্রথমটার উপরে 10%, আচ্ছা এটা আমি একটু কালি চেঞ্জ করে লিখি তাহলে বুঝতে পারবে ভালো ব্যাপারটা। এই যে প্রথমটার উপরে, এই যে প্রথমটার উপরে, এইটার উপরে কি হবে 10%, মানে কত হবে, 100 টাকা। আচ্ছা, এইটার উপরে 10% মানে কত হবে, 100 টাকা। আচ্ছা, আবার এইটার উপরে 10% মানে কত হবে, এখান থেকে হয়ে গেল 100 টাকা। এইটা আশা করি বুঝতে পারলে। এইবার আসি অন্যটাতে। এবার এই 100 টাকার উপরে কত টাকা হবে, 10% করলে 10 টাকা। এই 100 টাকার উপরে 10% করলে 10 টাকা। এই 100 টাকার উপরে 10% করলে 10 টাকা। আর এই 10 টাকা 10% করলে 1 টাকা। তাহলে এই সবগুলো যদি আমি অ্যাড করি, তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে না, 4 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই 4 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা হবে, সেটা যদি আমরা প্রিন্সিপাল মানে 10,000 এর সঙ্গে যোগ করি, তাহলে কিন্তু আমরা অ্যামাউন্ট পেয়ে যাবো। মানে কি অ্যামাউন্ট, মানে কি টোটাল সুদ প্লাস আসল, ঠিক আছে? এটা হচ্ছে আমি একদম পুরো বেসিক ভাবে বললাম। এবার দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমরা তো অন্যভাবে শিখেছি। হ্যাঁ, তোমরা শিখেছো কিভাবে, যে সেটা হচ্ছে কি, একটা সূত্র দিয়ে শিখেছো, যেখানে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মানে সুদ প্লাস আসল, সেটার সূত্র হচ্ছে কি P × 1 + R/100 টু দি পাওয়ার n।
যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর এন হচ্ছে কি টাইম পিরিয়ড। ঠিক আছে, এটা তোমরা শিখেছো সবাই, ক্লিয়ার হয়েছে? কিন্তু এখানে দেখো এই সূত্রটাতে ইউজ আমরা করব না, যতটা সম্ভব কম ইউজ করা যায় ততটা কম ইউজ, আমরা একেবারেই করব না তা নয়, করব কিছু কিছু ক্ষেত্রে করব, বাট চেষ্টা করব যে এই সূত্রটা যতটা সম্ভব কম ইউজ করা যায়। কারণ কি, এই সূত্রটাতে অঙ্ক করতে গেলে না অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, অনেক জটিল হয়ে যাবে, অনেক ক্যালকুলেটিভ হয়ে যাবে। তো আমরা তো এখানে তাড়াতাড়ি অঙ্ক করতে এসেছি, আমাদের তো ক্যালকুলেটিভ দিয়ে কাজ নেই। সেই কারণে ক্যালকুলেশন কমানোর জন্য কি করব আমরা, কিন্তু এই সূত্রটাকে আমরা কি করব, অ্যাভয়েড করব। তবে হ্যাঁ, একেবারেই যে বাদ দেবো তা নয়, অবশ্যই কাজে লাগাবো, কিন্তু সেটা কিছু কিছু স্পেসিফিক কিছু কিছু কাজে। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলা হয় যে তাহলে শুধু ইন্টারেস্ট কত হবে, তাহলে কি করতে হবে, এই যে টোটালটার থেকে মানে 1+r/100 টু দি পাওয়ার n, তার থেকে তাহলে প্রিন্সিপাল বাদ দিয়ে দেবো। তাহলে দেখো পি যদি কমন নিই তাহলে কত পড়ে থাকছে না, 1+r/100 টু দি পাওয়ার n -1, কিন্তু আমাদের কি থাকছে, শুধুমাত্র ইন্টারেস্ট পড়ে থাকছে। ক্লিয়ার হয়েছে, এটা ব্যাপার। আচ্ছা, এটা হয়ে গেল নর্মালি আমাদের ইন্টারেস্ট। আচ্ছা এবার ধরো মনে করো যদি এমনটা বলা হয়, নর্মালি যেটা বলা হয় যে প্রথম বছর, ধরো সাপোজ বলা হলো যে টি ওয়ান ইয়ার্সে 10%, টি2 ইয়ার্সে 15%, আর টি3 মানে 3 নাম্বার ইয়ারে 20% করে রেট অফ ইন্টারেস্ট হয়েছে, মানে বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হয় না, পি ইন্টু 1+r1/100, তারপর কত হয় 1+r2/100, তারপরে কত হয় 1+r3/100। কিন্তু দেখো এইটাতে করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন তৈরি হবে। তাহলে দেখো সেটাকে আমরা সলিউশন বার করার জন্য আমরা কি করব, তাহলে আমরা ধরে নেব যে আমাদের প্রিন্সিপালটা 100 টাকা, আমি একটা নর্মাল উদাহরণ দিয়ে করাচ্ছি। আমাদের ধরে নেব যে প্রিন্সিপালটা 1000 টাকা। তাহলে হচ্ছে 1 নাম্বার বছর, 2 নাম্বার বছর, আর এখানে 3 নাম্বার বছর। ঠিক আছে, প্রথমে যখন শিখবে তখন করতে গেলে হয়তো একটু কষ্ট লাগবে, বাট তারপরে কিন্তু ইজি হয়ে যাবে ব্যাপার। তাহলে দেখো প্রথম ইয়ার্সে 10% দিচ্ছে, মানে 100 টাকা হবে। তারপরের বছরে 15% মানে 150 টাকা হবে। তারপরের বছরে কিন্তু 20% মানে 200 টাকা হবে। এবারে দেখো দ্বিতীয় বছরে এবার এই সুদের উপরে আবার 15% দেবে, তার মানে কত টাকা হবে, 15 টাকা হবে। আর 3 নাম্বার বছরে টোটালটার উপর 20%, তাহলে এর উপরে 20% দিলে কত টাকা হবে, 20 টাকা। এর উপর 20% দিলে কত টাকা হবে, 30 টাকা। আর এর উপরে কত 20% দিলে কত টাকা হবে, 15×30 মানে 3 টাকা। তাহলে দেখো এখানে তাহলে তিনটাকে যোগ করো, কত হবে 20, আর সরি 200, 300, 400, 450, আচ্ছা 450, 480, 500, 510, 518। তাহলে দেখো এখানে যেটা হলো মোট, তাহলে হচ্ছে কি 518 টাকা কিন্তু আমাদের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হলো। যদি বলা যায় সিম্পল ইন্টারেস্টটা কত হবে, তাহলে শুধুমাত্র ওপরের লাইনটা যোগ করে দিলেই কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট বেরিয়ে যাবে। আগের অঙ্কটার ক্ষেত্রেও সেম। তার মানে কি হবে, এই যে ওপরের যে লাইনটা আছে, এই ওপরের লাইনগুলোকে যদি তুমি যোগ করে দাও, তোমরা যদি যোগ করে দাও তাহলে কি হবে, সেটাই শুধুমাত্র কি হবে, সিম্পল ইন্টারেস্টের ব্যাপার চলে আসবে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু আসবে না। ঠিক আছে, তো এটা কিন্তু একটা বেসিক জিনিস, এটা কিন্তু বলে দিলাম খুব সুন্দর করে, যে তিনটে ডিফারেন্ট টাইপসের ইন্টারেস্ট থাকলে কি হবে। আচ্ছা এবার নেক্সট হচ্ছে একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে কি, তোমরা অনেক সময় দেখে থাকবে যে যদি ফ্র্যাকশনে, মানে যদি ফ্র্যাকশনে থাকে, যদি পার্সেন্টেজটা ফ্র্যাকশনে থাকে তখন আমরা কি করে করব। যেমন ধরো আমি যদি দেখাই যে হচ্ছে, আচ্ছা ধরো আমি দেখিয়ে দিলাম এখানে যে আমাদের ধরে নাও সাপোজ রেট অফ ইন্টারেস্ট মনে করো 16.23%। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তার আগে একটা জিনিস বলি, এটা এটা ফ্র্যাকশন বলার আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে কি, ধরো বলা হলো যে 2 বছরের 2 ইয়ার্সের সিআই মাইনাস এসআই, সেটা মনে করো বলে দিল সাপোজ 450 টাকা। ঠিক আছে, তাহলে আর বার করতে হবে, ধরো বললো যে প্রিন্সিপাল কত বা রেট অফ ইন্টারেস্ট কত, এখানে ধরো বার করতে বললো। ঠিক আছে, দুটো ধরো বার করতে বললো, তাহলে সেটা কি করে করব। দেখবে দুটো সূত্র আছে, একটা হচ্ছে কি 2 ইয়ার্সের, দুটো সূত্র আছে এখানে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি 2 ইয়ার্সের সিআই মাইনাস এসআই, তার একটা সূত্র আছে, কি সূত্র আছে না, কত পি ইন্টু পি ইন্টু r/100 টু দি পাওয়ার স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিন্তু পার্সোনালি এই সূত্রের পক্ষপাতী নই,
আর একটা 3 ইয়ার্সের আছে সিআই মাইনাস এসআই। ঠিক আছে? আমি কিন্তু সূত্রের একদমই পক্ষপাতী নই। ঠিক আছে? তার কারণ হচ্ছে কি, পরীক্ষার সময় কি সমস্ত সূত্র মনে থাকবে? নিশ্চয়ই থাকবে না। তাই না? পরীক্ষার সময় সমস্ত সূত্র মনে থাকার কথাও নয়। রাইট? প্লাস পি ইনটু কত হবে? আর, আর কিউব বাই 1000 কিউব, এই 100 কিউব। এইসব সূত্র, এত বড়, বড় সূত্র মনে থাকার কথাও নয়, বা আমি তোমাদের পার্সোনালি বারণ করব যে এগুলো মনে রেখো না। এগুলো আমি কেন মনে রাখতে যাব? বেকার আমি কেন করব? তো দেখো, আচ্ছা এখানে না একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে কি এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দিতে হবে। মানে কি, না বললে কিন্তু হবে না। 10%, ঠিক আছে? তাহলে দেখো প্রিন্সিপালটা কত সেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে সিম্পলি হচ্ছে 10 টাকাটা 2 বছর খাটছে, রাইট? আমি যদি বলি যে 10 টাকাটা 2 বছর, তাহলে দেখো প্রথম বছরে 10 টাকাটার 10% মানে 10 টাকা হচ্ছে, ঠিক আছে? দ্বিতীয় বছরে কত হচ্ছে? আবার 10 টাকা হচ্ছে, এবং এই 10 টাকার উপরে 1% মানে 1 টাকা হচ্ছে। তাহলে মোট দেখো এখানে কত হচ্ছে? 21 টাকা হচ্ছে। যদি 3 বছরে বলতো তাহলে কত টাকা হতো বলো তো? 1 বছর, 2 বছর আর এখানে 3 বছর। তাহলে 3টে বছরে 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আর এখানে তাহলে কত হতো? 1 টাকা হতো। আর এখানে কত হতো? এই 10 এর জন্য 1, এই 10 এর জন্য আবার একটা 1, আর এই 1 এর জন্য কত হবে? 0.1। তাহলে এখানে কত হলো? 3 10 এ 30, 31, 32, 33। তাহলে মোট কত হলো? 33.1। এত পার্সেন্ট কিন্তু টোটাল 3 ইয়ার্সে কিন্তু হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট 10% করে হলে। আর এটা হয়ে গেল 2%, 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 21% হয়ে গেল, রাইট? আচ্ছা, আর 2 বছরে তাহলে এটা তাহলে সিআই হলো। ক্লিয়ার হয়েছে? আর তাহলে 2 বছরে তাহলে এসআই কত হবে? দেখো 10 গুণ 2 বলেছিলাম 20%। তাহলে 20% হবে কত আমাদের এসআই। তাহলে দেখো সিআই আর এসআই এর যে ডিফারেন্স সেটা কত? মাত্র দেখো 1% ডিফারেন্স। তাহলে এই 1 মানেই হচ্ছে কত? 450 টাকা। তাহলে আমাদের 100% হচ্ছে টোটাল। তাহলে 100% মানে কত হবে? 45,000 রুপিস হচ্ছে কি হবে? তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপালের মান হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো যেকোনো ইন্টারেস্ট দিলে, যেকোনো রেট অফ ইন্টারেস্ট দিলে 2 বছরের, যেকোনো রেট অফ ইন্টারেস্ট দিলে 2 বছরে সেটা বার করার সূত্র কি? মনে রাখবে সেটা হচ্ছে 2a প্লাস a স্কোয়ার বাই 100, তার তলায় তার পাশে পার্সেন্টেজ। এইটা একটুখানি আমি মনে রাখতে বলবো। তার কারণ হচ্ছে দেখো এখানে না, আমি যেটা করলাম এই যে 10 ধরে যেটা আমি করলাম, দেখো পরীক্ষার সময় না বারবার এই যে এখান থেকে 10, এখান থেকে 10 এরকম ভাবে 1 নিয়ে বারবার করে দেখানো সম্ভব নয়। ঠিক আছে? সময় সাপেক্ষ। তো তাহলে কি হবে? 10 2 গুণ a, তাহলে 2 গুণ কত হবে? 10 প্লাস কত হবে? 10 স্কোয়ার মানে 100 বাই 100। তাহলে দেখো ইজিলি দেখো হয়ে যাচ্ছে 20 প্লাস 1, দ্যাট মিন্স কত হচ্ছে? 21%। ওকে? আশা করি এখানে প্রত্যেকে বুঝতে পেরেছো ব্যাপারটা কি করে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি 3 বছরে বলে তখন কি হবে? হতেই পারে 3 বছরে বলল যে 3 বছরে সিআই এবং এসআই এর যে ডিফারেন্স সেটা কত? সেটা আমাদের বার করতে বলল। আ আচ্ছা আমি এখানে বলি, এই জায়গাটাতে এখানে ফাঁকা জায়গা আছে একটু। আচ্ছা ফ্রেশ পেজেই বলি। ধরো সাপোজ এখানে বলে দিল যে 3 বছরের যে সিআই, ঠিক আছে? 3 বছরের সিআই আর এসআই তার ডিফারেন্সটা কত বলল? লেটস সে 31 টাকা বলল। ঠিক আছে? আর রেট অফ ইন্টারেস্ট মনে করো 10%ই বললো। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রিন্সিপালটা কত হবে? মানে কি মূলধনটা কত হবে? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো 10% এক্ষুনি বার করলাম যে 3 বছরের সিআই, 3 ইয়ার্সের সিআই কত হবে? 33.1 হবে। আর হচ্ছে 3 বছরে এসআই কত হবে? অবভিয়াসলি 30 হবে। তাহলে দুটোর ডিফারেন্স কত? 3.1। তাহলে এই 3.1 মানেই কত? 31। তাহলে 100 মানে কত হবে? তাহলে 33.1 দিয়ে কাটলে কত হবে? না দেখো 10 হচ্ছে। তার মানে দেখো আমাদের প্রিন্সিপালটা কত আসছে? 1000 রুপিস কিন্তু হয়ে যাচ্ছে। ওকে? তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে, যেগুলো খুব ইজি ওয়েতে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা হলো তাহলে কি ব্যাপারটা মেইনলি সিআইএসআই এর যে ডিফারেন্স বা সিআইএসআই কি করে যে বার করব। ঠিক আছে? যদি তোমরা চাও তো তোমরা কিন্তু সূত্র দিয়েও করতে পারো, বাট আমি তোমাদের পার্সোনালি বলবো যে এই সূত্রগুলো কিন্তু ফলো করবে না, কারণ পরীক্ষার সময় ফট করে ভুলে গেলে তখন কিন্তু কিছু করার থাকবে না। একদম পুরো বেসিক দিয়ে শেখো, বেসিক ভাবে মনে রাখবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, নেক্সট আসি, সেটা হচ্ছে কি, আমি একটা কাজ করছি, আমি একটা টেবিল বানিয়ে দিচ্ছি, যে টেবিলটাতে বিশেষ করে যেগুলো আসে, যেমন ধরো 10%, 5%, 20%, এগুলো একটা টেবিল বানিয়ে দিচ্ছি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের টেবিল, যেটা মুখস্থ করে রাখবে। ঠিক আছে? তাহলে কিন্তু ইজিলি হয়ে যাবে। আচ্ছা আমি এখনই লিখে দিই, তাহলে সুবিধা হয়ে যায় না? দেখো টেবিলটা আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গাটাতে লিখছি। সেটা হচ্ছে কি, হয়ে গেল। হুম, এখানে আমি লিখছি রেট,
রেট অফ ইন্টারেস্ট মানে পার্সেন্টেজ, ঠিক আছে। এখানে হচ্ছে 1 ইয়ারে কত হবে, 2 ইয়ারে কত হবে, 3 ইয়ারে কত হবে, আর 4 ইয়ার্সে কত হবে। ক্লিয়ার? আচ্ছা, সবার ফার্স্টে আসি 5%। তাহলে দেখো 5%-এর 1 ইয়ারে তো 5ই থাকবে, ঠিক আছে। আচ্ছা, 2 ইয়ারে কত হবে, 2 ইয়ারে হয়ে যাবে সেটা 10.25। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 3 ইয়ার্সে কত হবে, 15.7625। আর 4 ইয়ার্সে লাগবে না, ঠিক আছে। 4 ইয়ার্সেরটা দেয় না, সাধারণত 3 বছর অবধি দেয়। 8%টা খুব দেয়, 8%-এরটা এটা 8ই হবে, আর এটা কত হবে 16.69। এ দুটো লাগবে না, এ দুটো দেয় না সাধারণত। তারপরে 10%, অবভিয়াসলি 10 এর কত হবে 21 হবে, এই সরি, প্রথমটা 10ই হবে, প্রথমটা তো 10ই হবে, তারপরটা কত হবে 21 হবে, তারপরটা 33.1 হবে, ঠিক আছে। আর তারপরটা কত হবে 46.41। আচ্ছা, তারপরে আসছে কি 15। আচ্ছা, এগুলো কিন্তু সব পার্সেন্টেজ, সবই কিন্তু পার্সেন্টেজ হবে, ওকে। চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরোটা লেখা হয়ে যাওয়ার পরে, বা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তারপরে 15%, তাহলে 15%-এর কত হবে, প্রথম বছরে 15%ই হবে। তারপরে সেকেন্ড ইয়ারে কত হবে 32.25 হবে। তারপরে দুটো প্রয়োজন নেই। তারপরে 20%, ঠিক আছে। 20%-এ কি হবে, 20%-এরটা 20%ই থাকবে। তারপরটা হবে হচ্ছে 44%। তারপরটা হবে হচ্ছে 72.8%। তারপরটা প্রয়োজন নেই। আপাতত এই 20 অবধি মুখস্থ করলেই হবে, ঠিক আছে। এগুলো ডাইরেক্ট একটু মনে রাখবে, তাহলে কিন্তু সুবিধা হবে করতে, ঠিক আছে। চাইলে কেউ, মানে একটু সমস্যা হয়, চাইলে কেউ খাতায় নোট ডাউন করে রাখতে পারো, বা স্ক্রিনশট নিতে পারোই, ঠিক আছে। সেটা তোমাদের চয়েস। ওকে, তাহলে দেখো ডাইরেক্ট কিন্তু আমরা বলে দিতে পারি, ধরো সাপোজ 10% দিলো, তাহলে কিন্তু 10%-এর 2 বছরে 3 বছরে সেটা কিন্তু ইজিলি আমরা ডিফারেন্স বার করতে পারবো। আর সরল সুদ হলে ডাইরেক্ট বছরটা গুণ করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, যদি কিনা ফ্র্যাকশনে দেয়, ঠিক আছে। ব্যাপারটা কি হচ্ছে, ধরো সাপোজ আমি ধরো দিলাম যে রেট অফ ইন্টারেস্ট 16.23%। তাহলে এটা মানে কত জানি আমরা, 1/6 জানি। কি করে হয় না, 3 × 48 আর 2 কত হবে 50/3%। তার মানে কত হবে এটা 50/300 তুলে দিলে, তাহলে কাটাকাটি করলে 1/6 হয়, তাহলে এটা হচ্ছে 1/6। ক্লিয়ার হয়েছে? তাহলে 16.23 মানে কত হচ্ছে 1/6%। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো এখানে মনে রাখবে, এই যে 1/6টাকে আমি তুলনা করব 1/x এর সঙ্গে, ঠিক আছে। এইবার এখানে দেখতে হবে যে টাইম যদি কিনা 2 বছরের জন্য বলে, তাহলে মনে রাখবে 2 বছরের জন্য প্রিন্সিপালটা হবে হচ্ছে এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবার ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 1 ইয়ার, আর হচ্ছে এখানে 2 ইয়ার। তাহলে এক্স এক্স স্কোয়ারের তাহলে ইন্টারেস্ট হচ্ছে এক্স, দ্বিতীয় বছর হবে এক্স, আর এই এক্স এর তাহলে ইন্টারেস্ট তাহলে কত হবে 1। তাহলে মনে রাখবে যখন ফ্র্যাকশন থাকবে তখন তাহলে টোটাল ইন্টারেস্ট কত হবে না 2x + 1। ব্যাপারটা অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেছে, কি বলছি কিছুই বুঝতে পারছো না, তাহলে আমি একবার ছোট্ট করে একটু বলে দিই। ক্লিয়ার হয়েছে? মনে করো, ধরো বলা হলো যে প্রিন্সিপাল হচ্ছে, সাপোজ বলা হলো প্রিন্সিপাল ধরে নাও 6480 রুপিস, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট কত, এই 16.23%। তাহলে বলছে কি টাইম হচ্ছে 2 বছর, তাহলে সিআই কত হবে, এটা আমাদের প্রশ্ন করেছে। তাহলে এটা মানে কত 1/6। ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে দেখো তাহলে সিআইটা কত হবে, তাহলে দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে, তাহলে 6 স্কোয়ার, তার মানে 36। তাহলে এই 36 মানেই হচ্ছে 6480 ইন্টু, শুধু সিআই চেয়েছে, তাহলে দেখো সিআই এর মান কত এখান থেকে 2 × 6 + 1, তার মানে 6×2 = 12 আর 1 = 13। ব্যাস, এটা করে দিলে কি হয়ে যাবে, আমাদের কিন্তু সিআই বেরিয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা ঠিক আমি এটাই বলতে চাইছি যে ঠিক এইভাবে হবে। যদি এখানে 3 বছরের বলতো তখন কি করতাম, মনে রাখবে সেই সেম হয়তো 1/x হবে এটা। তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটা হবে কত, সেক্ষেত্রে x³ ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে 1 ইয়ার, 2 ইয়ার আর 3 ইয়ার, ওকে। তাহলে এক্স স্কোয়ার হবে, এটাও এক্স স্কোয়ার হবে, এটাও এক্স স্কোয়ার হবে। আর তাহলে এর তাহলে কত হবে, এটা এক্স 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 স্কোয়ার হবে, তার মানে তাহলে কত হবে, এটা এক্স হবে।
আচ্ছা, তাহলে এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটা তাহলে 1 হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে তাহলে 3 ইয়ার্সে যদি সিআই বলে, তাহলে সেই থ্রি ইয়ার্সে তাহলে সিআই কত হবে এখান থেকে? 3x² প্লাস 3x+1। ক্লিয়ার হয়েছে? এক্স এর জায়গায় জাস্ট ভ্যালুস গুলো পুট করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে। আচ্ছা, যদি এখানে বলা হয় যে শুধু 3 বছরের মানে থার্ড ইয়ারের সিআই যদি কত চাই, যদি মনে করো ধরো বললো শুধু 3 নাম্বার ইয়ারে সিআই কত হবে, তাহলে শুধুমাত্র কিন্তু এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো কিন্তু বলা হয়নি, ধরো তোমাকে বলা হলো যে বলো শুধু থার্ড নাম্বার ইয়ারে সিআই কত হবে। ধরো বললো যে এই যে 2000 টাকার উপরে 10% সুদের হারে শুধুমাত্র থার্ড ইয়ারের বা শুধুমাত্র সেকেন্ড ইয়ারের সিআই কত হবে, তাহলে কিন্তু শুধুমাত্র এই বক্সটা হবে। ঠিক আছে? কত হবে? 200 প্লাস 20 20 40 আর 2 42, তার মানে এই যে 242 কিন্তু শুধুমাত্র সিআই হবে থার্ড ইয়ারের, অনলি থার্ড ইয়ারের। আর সেকেন্ড ইয়ারের কত হবে? না শুধু এখান থেকে 220 হয়ে যাবে। ঠিক আছে? এভাবে কিন্তু করতে হবে। ওকে। এরকম কিন্তু পরীক্ষাতে আসে যে শুধু 2000 রুপিস। আচ্ছা, এই অঙ্কটা এখনই করো, একটু দিই আমি এখানে। লাইট শেষ হয়ে গেছে, আমি এখানে একটু স্লাইড অ্যাড করে নিই। ধরো এই অঙ্কটা এখানে দিলাম। একটুখানি বলি যে যদি কিনা প্রিন্সিপাল আমাদের 2000 রুপিস থাকে, রেট অফ ইন্টারেস্ট 10%, তাহলে বলো অনলি অনলি থার্ড ইয়ারে, অনলি থার্ড ইয়ার সিআই কত হবে। ঠিক আছে? তাহলে দেখো কি হবে এখান থেকে 2000-এ তাহলে 10% করে হলে তাহলে প্রথম বছরে কত হয়? প্রথম বছরে হয় হচ্ছে 200 টাকা। দ্বিতীয় বছরে কত হয়? না 200 টাকাই হয়। তৃতীয় বছরেও কত হয়? 200 টাকাই হয়। বাট আবার এরটা কত হয়? এর 10% করলে 20 টাকা, আর এর 10% করলে এখানে 20 টাকা, এর 10% করলে এখানে 20 টাকা, আর এর 10% করলে এখানে 2 টাকা। তাহলে শুধুমাত্র এইটা চেয়েছে, মানে 220 প্লাস 20 240 প্লাস 2 মানে কত হবে? 242। তাহলে শুধুমাত্র থার্ড ইয়ারের সিআই কত হবে? 242। ক্লিয়ার হয়েছে? 242 কিন্তু শুধুমাত্র থার্ড ইয়ারের সিআই হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে তাহলে কত হবে? তাহলে এখানে 3 ইয়ার্স এর তাহলে সিআই হয়ে গেল এখান থেকে এটা। ওকে, হয়ে গেল পয়েন্টার, এই যে। আচ্ছা, অনলি তাহলে থার্ড ইয়ারের সিআই কত হবে? অনলি তাহলে থার্ড সিআই দেখো কত হবে, না x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে যদি বলে যে শুধুমাত্র এসআই কত হবে, তাহলে দেখো 3x² হবে এখান থেকে। ঠিক আছে? দেখো এইটা শুধুমাত্র এসআই হবে। ক্লিয়ার? এই যে তিনটে x², তিনটে যোগ হবে জাস্ট শুধু 3x²। আচ্ছা, এখানে যদি বলা হয় যে বলো 3 বছরের, এখানে যদি বলা হয় যে 3 বছরের এসআই-সিআই এর ডিফারেন্স, 3 ইয়ার্স এর সিআই মাইনাস এসআই এদের যে ডিফারেন্স, পার্থক্যটা কত হবে? তাহলে 3 বছরের তাহলে এসআই-সিআই কত এটা, আর এসআই কত এটা, তাহলে বিয়োগ করলে কত হবে? দেখো 3x² কেটে যাচ্ছে, মানে এই যে 3x² প্লাস 3x প্লাস 1, তার থেকে মাইনাস 3x² করে দাও, তাহলে কত হচ্ছে? না অনলি 3x+1। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি, না থার্ড ইয়ারের মানে 3 বছরের সিআই এবং এসআই এর ডিফারেন্স। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এখান একইভাবে তাহলে সেকেন্ড ইয়ারে যেটা আছে, এই যে 2 নাম্বার মানে এই যে সেকেন্ড ইয়ারে যেটা হলো, এটা দেখো 3 বছরের করা হলো এখান থেকে। এখান থেকে যেটা হলো এটা তো 3 বছরের করা হলো। ঠিক আছে? তাহলে দেখো এই যে সেকেন্ড ইয়ারের তাহলে কত হবে এখান থেকে, এসআইটা কত হবে? শুধুমাত্র 2x হবে। ঠিক আছে? আর সিআইটা কত হবে? 2x+1, এটা তো হলোই। তাহলে দেখো এখান থেকে যদি দেখা যায়, তাহলে দেখো শুধুমাত্র সিআইটা কত হবে? শুধুমাত্র দেখো 1 টাকা, 1 টাকা হবে। সিআই মাইনাস এসআই যে ডিফারেন্স যেটা হবে, অবভিয়াসলি 2 ইয়ার্স এর। ঠিক আছে? আচ্ছা, আর কি হবে এখান থেকে? আর কি বলা যায়? আহ আচ্ছা, এবার বলছি কি থার্ড ইয়ারের সিআই আর থার্ড ইয়ারের এসআই এর মধ্যে ডিফারেন্স কোথায়? ঠিক আছে? এখানে যদি প্রশ্ন করে, এখানে তাহলে 1 নাম্বার এটা দাও, 2 নাম্বার এটা দাও, 3 নাম্বার এটা দাও, 4 নাম্বার এটা দাও। 4 নাম্বার হয়ে গেল এটা। আর যদি 5 নাম্বার প্রশ্ন করে, 5 নাম্বার প্রশ্ন যদি করে যে থার্ড ইয়ারের সিআই মাইনাস থার্ড ইয়ারের এসআই, সেটা কত হবে? তাহলে দেখো থার্ড ইয়ারের সিআই কত হচ্ছে, না এই যে x² প্লাস 2x প্লাস 1
প্লাস ওয়ান। আর থার্ড ইয়ারের এসআই কত, শুধুমাত্র এক্স স্কোয়ার। তাহলে এটার থেকে যদি এক্স স্কোয়ার বাদ দিই তাহলে দেখো শুধুমাত্র টু এক্স প্লাস ওয়ান পড়ে থাকে, রাইট? তাহলে এখান থেকে টু এক্স প্লাস ওয়ান পড়ে থাকে। তাহলে দেখো ব্যাপারটা হয়তো জটিল হয়ে যাচ্ছে একটু, তাহলে সুন্দর করে তাহলে অঙ্ক করে দেখা যাক যে অঙ্কটা কেমন আসতে পারে। ধরো এখানে বলে দিল, আচ্ছা আমি এটা মুছে দিই এই জায়গাটাতে। ধরো আমি বললাম যে সিম্পলি প্রিন্সিপালটা হচ্ছে 6480 রুপিস, ঠিক আছে? আচ্ছা রেট অফ ইন্টারেস্ট কত, 16.23%, ঠিক আছে? আচ্ছা একইভাবে ধরো বলা হলো যে থার্ড ইয়ারের, বলা হলো কি থার্ড ইয়ারের সিআই মাইনাস এসআই কত হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে আমরা কি জানি, এটা ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখানে 6 এর কিউব, তাহলে 6 এর কিউব মানে কত, 216, তাই তো? 6 এর কিউব মানে কত, 216। এখানে দেখো থার্ড ইয়ার বলেছে সেই কারণে কিউব করেছি। তাহলে এই 216 এটা মানেই হচ্ছে কত, 6480 ইন্টু আমার কি চেয়েছে, থার্ড ইয়ারের সিআই মাইনাস এসআই চেয়েছে। তা দেখো এখানে আমি দেখে নিয়েছি, এক্ষুনি বার করলাম যে থার্ড ইয়ারের সিআই মাইনাস থার্ড ইয়ারের এসআই এর ডিফারেন্স মানে উত্তরটা কত, টু এক্স প্লাস ওয়ান। তার মানে কত হবে, এখান থেকে 2 গুণ এক্স মানে 6 প্লাস ওয়ান মানে 6 2 12 প্লাস 1 13। তার মানে এটা করলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। যেটা কিন্তু অনেক বড় করে করতে হতো, 3 বছরের এসআইসিআই অনেকটা বড় করে করতে হতো সূত্রের সাহায্যে করে। ওই পি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন টু দি পাওয়ার হোল এন যেটা আছে, ওটাতে করলে কিন্তু অনেক লেন্দি অনেক বড় আসতো, ঠিক আছে? তো সুতরাং কি মনে রাখবে তোমরা, জাস্ট এখান থেকে এইভাবে এই সূত্রগুলো মনে রাখবে। পারলে একবার খাতায় সুন্দর করে, আমি তো এখানে ঘেঁচামেচি করে করেছি, পারলে একবার সুন্দর করে খাতায় নোট ডাউন করে রাখো এই বিষয়গুলো, যে এখানে এক্স ধরে এরকম ভাবে সূত্রগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে। এখান থেকে আমি কিন্তু বক্স করে দিলাম, এখানে একটা আছে, এখানে একটা আছে, এগুলো তো বক্স করাই আছে, এটা একটা আছে, এটা একটা আছে, ঠিক আছে? এটা কিন্তু থার্ড ইয়ার, এটা কিন্তু প্রশ্ন আসে, একটু ডেপথে কোশ্চেন দিলে আসে, ঠিক আছে? এসএসসি সিজিএল মেন্স লেভেলে কিন্তু এমন ধরনের কোশ্চেন আসে। হয়তো প্রি লেভেলে আসে না, তোমরা হয়তো বলবে যে প্রি লেভেলে তেমন কোনো কোশ্চেন দেখিনি। হ্যাঁ প্রি লেভেলে অবশ্যই আসে না, বাট মেন্স লেভেলে কিন্তু এমন ধরনের কোশ্চেন কিন্তু এসে থাকে বা আসে। সেম ওয়েতে ধর আরেকটা কোশ্চেন বলা হলো যে সিম্পল ওয়েতে, ধরো সেম ওয়েতে এটাই বলা হলো যে পি ইজ ইকুয়াল টু 6480 রুপিস, ঠিক আছে? এখানে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বলা হলো 16.23%, যেটা মানে অবভিয়াসলি 1/6। আচ্ছা যেখানে বলা হলো কি যে না সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে ধরো বলা হলো সিআই আর এসআই এর ডিফারেন্স কত, ঠিক আছে? তাহলে সেকেন্ড ইয়ারে এসআই এর ডিফারেন্স কত আছে, না দেখো একমাত্র কিন্তু ওয়ান আছে, ঠিক আছে? ওয়ান। তার মানে ওয়ান মানে কত, এখানে 1 টাকা বলেছে, তার মানে এটা কিন্তু ওয়ানই হবে, ঠিক আছে? সে অ্যান্সার যা যাবে না কেন এটা কিন্তু টাকাই হবে, কোনো দেখার প্রয়োজন নেই, ওকে? এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা নেক্সট টপিক হচ্ছে আমরা শিখবো হচ্ছে নাকি, সেটা হলো কি ওই যে শুনে থাকবে যে কোয়ার্টারলি হাফ ইয়ারলি, এগুলো কিন্তু আমরা প্রশ্ন শুনেছি, ঠিক আছে? আমাদের কিন্তু প্রশ্ন এখান থেকে আসে যে যদি সুদের হার হাফ ইয়ারলি দেওয়া হয় কোয়ার্টারলি দেওয়া হয় তখন সেক্ষেত্রে কি হবে। তো দেখো আমরা এখানে ফার্স্টে করবো হচ্ছে কি হাফ ইয়ারলি, বা 6 মাস অন্তর যেটা আছে এটা হচ্ছে কি হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কত, 6 মান্থস। দেখো যে রেটটা বলবে সেই রেটটার সঙ্গে 6 দিয়ে ভাগ করে দেবো, আর যে টাইম বলবে সেই টাইমের সঙ্গে, সরি 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 একটু ভুল হয়ে গেল এই জায়গাটাতে, মুছে দিই একটু। দেখো 6 মাস বলেছে তার মানে হচ্ছে কি, 6 মাস বললে ইয়ারলি কতবার দিচ্ছে, ইয়ারলি 12/6, তার মানে কিন্তু 2 বার দেওয়া হচ্ছে। তাহলে যে রেটটা বলবে সেই রেটটাকে 2 দিয়ে ভাগ করব, আর যে টাইম বলবে সেই টাইমটাকে 2 দিয়ে গুণ করব। একটু তাহলে বুঝিয়ে বলি। সাপোজ বলা হলো যে পি এর মান 1000 রুপিস, ঠিক আছে? রেট অফ ইন্টারেস্ট 10%, আর বলা হলো যে টাইম হচ্ছে 1 বছর। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কত হবে না এখানে, দেখো আর এর মান তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 5% হয়ে যাবে, আর টাইমের মান সেক্ষেত্রে কত হয়ে যাবে 2 বছর হয়ে যাবে। এবার তোমরাই বলো 5%-এ 2 বছরে, আমি একটু আগেই টেবিলে শিখিয়েছি কত হয়, 5%-এ 2 বছরে 10.25 হয়, রাইট? তাহলে এবার এই 1000 রুপিসের 10.25% কত হয় সেটা বার করতে হবে। তাহলে 1000 ইন্টু কত হবে, 10.25/100, তাহলে শূন্য শূন্য গেল কেটে, তাহলে কত হবে 102.5 টাকা কিন্তু আমাদের সুদ হয়ে যাবে। যদি কেউ চাও তো এই সূত্রে ফেলেও করতে পারো, কোনো আপত্তি নেই। এই যে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু ইন্টু 100/100/n ইন্টু টু,
ঠিক আছে, এটাতে করলেও দেখতে পারো, দেখবে এটাই কিন্তু উত্তর আসবে, অন্য কিন্তু উত্তর আসবে না। ঠিক আছে, যদি কিনা ক্যালকুলেশন ঠিক করো তো, ক্যালকুলেশন ভুল করো আলাদা বিষয়, বাট হবে এভাবে। ঠিক আছে, তাহলে এটা গেল হাফ ইয়ারলি। নেক্সট হচ্ছে কি কোয়ার্টারলি। আচ্ছা, কোয়ার্টারলি মানে কি? কোয়ার্টারলি মানে হচ্ছে 4 মান্থস। ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, বছরে তাহলে কত বার দিচ্ছে, রাইট? বছরে কত বার দিচ্ছে সেটা আমাদের বার করতে হবে, রাইট? তাহলে দেখো, তাহলে বছরে দিচ্ছে কিন্তু 4 দিয়ে ভাগ করলে 3 বার, রাইট? তাহলে সিম্পল ওয়েতে রেট অফ ইন্টারেস্টকে 3 দিয়ে ডিভাইড করবে, আর টাইমকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, ব্যাস, বাকি সব সেম। ওকে, বা যদি আরো অনেক থাকে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, যদি মানে যাই বলুক না কেন, কি করতে হবে, এভাবে কিন্তু করতে হবে, মানে কি যেটা বলবে সেটা কি হবে, ডিভাইড করতে হবে। ঠিক আছে, মানে যেটা দিয়ে বলবে তাকে ডিভাইড করে যত বার, মানে আমাদের ফার্স্টে কিন্তু টাইমস মানে কত বার বলবে সেই বার বার করে সেই বার দিয়ে ভাগ করতে হবে, এবং টাইমকে, রেট অফ ইন্টারেস্টকে ভাগ করতে হবে, এবং টাইমকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। ওকে, এভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। ওকে, তাহলে এই হলো আমাদের আজকে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু একদম বেসিক ফান্ডামেন্টাল জিনিস, যেটা কিন্তু আমি একটা ক্লাসের মধ্যেই কভার করেছি। এটা কিন্তু অনেক বড় জিনিস, অনেক ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি এখানে বললাম। ওকে, এখন আমাদের কি করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, কারণ কোশ্চেন সলভ না করলে তো কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। ঠিক আছে, তো এখন আমরা কোশ্চেন সলভ করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ এটা না বুঝতে পারলে কিন্তু কোশ্চেন সলভিং খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখানে হচ্ছে কি, প্রথম প্রশ্ন বলেছে কি, দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই ফর 2 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 10% পার annum ইজ 50, দেন ফাইন্ড দ্য সাম। দেখো, এটা হচ্ছে কি, একদম বলতে গেলে পুরো বেসিক অঙ্ক, মানে একদম শুরুতেই মানে যেটা বলা হয়েছে সেটা কিন্তু এই অঙ্কটা। এখানে কি আছে, এখানে এটা বলছে কি, দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই। ঠিক আছে, সিআই এসআই এর 2 বছরে 10%, তাহলে আমাকে সিম্পলি এখান থেকে বলো এসআই এর 2 বছরে তাহলে কত হবে, 2 গুণ 10 করলে কত হয়, 20%। আর এখান থেকে তাহলে সিআই কত হবে, সিআই হচ্ছে কত, অবভিয়াসলি 21% 10 বছরে, কারণ আমরা সেই টেবিল মুখস্থ করেছিলাম। তাহলে কত হচ্ছে ডিফারেন্স, 1%। তাহলে এই 1% মানে কত, 1% মানে হচ্ছে 50 টাকা, তাহলে 100 মানে কত টাকা, তাহলে অবভিয়াসলি 5,000 টাকা কিন্তু আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখান থেকে, রাইট? নেক্সট, দ্য ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই ফর 3 ইয়ার্স 10% পার অ্যানাম ইজ 310, দেন দ্য ফাইন্ড সাম। তাহলে এটা কিন্তু তোমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, যদি কারো এই পিডিএফটা দরকার হয় উইথ সলিউশন, সলিউশন সমেত যদি কারো কোনো পিডিএফটা দরকার হয়, বা যদি মনে করো যে না এমনি নর্মাল পিডিএফটা দরকার আছে, এটা একটা পিডিএফ আমি নিজে বানিয়েছি এই কোশ্চেনগুলো, ঠিক আছে, তো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কিন্তু তাদেরকে সেটা প্রোভাইড করবো, বা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারবে। ঠিক আছে, বা তোমরা যদি পারো তো তোমাদের কোনো শেয়ারিং এর কোনো ইমেল আইডি বা সামথিং কিছু দিয়ে দেবে, কমেন্ট বক্সে জানাবে, যেটা দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এটা প্রোভাইড করতে পারবো। ওকে, দরকার নেই, তোমরা জাস্ট তোমাদের প্রয়োজন আছে কিনা তোমরা জাস্ট কমেন্টে জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে বা নেক্সট ভিডিওতে শুরু করার আগে সেটা কিন্তু থাম্বনেলে কি করে দেবো, মানে তার ডিসক্রিপশন বক্সে কি করবো, আমি এটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আর অবভিয়াসলি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে তার অ্যান্সারগুলো প্রোভাইড করবে, জানাবে। If the simple interest for a certain sum for 2 years is 5% per annum, per এখানে annum হবে, ঠিক আছে, একটু পরে নিই, is 200 রুপিস, তাহলে কি বলছে, 2 বছরে 5% হারে সিম্পল ইন্টারেস্ট কত, 200 টাকা। তাহলে দেখো 2%, 2 বছরে 5% মানে কত, 10%। ঠিক আছে, তাহলে এই সরি, এই 10% মানে কত, 200 টাকা, তাহলে 100 মানে কত টাকা হবে, তাহলে অবভিয়াসলি 2,000 টাকা কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। ওকে, এবার বলছে কি, দেন হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেম সাম ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে দেখো এখানে বলছে কি সেম রেট অফ ইন্টারেস্টে কত হবে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, অবভিয়াসলি 5%। তাহলে আমাকে বলো তো
যে 5%-এর 2 বছরে কত হয়, 10.25 হয়। তাহলে হচ্ছে কত, 10.25% ইন্টু 2000 হয়ে গেল। তাহলে শূন্য শূন্য কাটলে কত হচ্ছে এখান থেকে, 205 হচ্ছে না, হ্যাঁ 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 205, রাইট। হুম। ও 2000 আছে, তা সরি সরি সরি, 2000 আছে, তাহলে একটা শূন্য থেকে যাচ্ছে এখান থেকে, এই শূন্যটা একটুখানি মুছে দিই এটা। তাহলে 20, তাহলে 20 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে, 205 টাকা হচ্ছে, ঠিক আছে। অপশন নাম্বার বি কিন্তু সঠিক উত্তর আমাদের হয়ে গেল, ওকে। If a certain sum compound interest becomes double in 5 years, in how many years it will be 16 times at the same rate of interest? ঠিক আছে, দেখো তাহলে এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, বলছে কি 2 বছরে, ওটা করি, বলছে যে দুই দুই ডবল হচ্ছে, ঠিক আছে, মানে ডবল ডবল হয়ে যাচ্ছে কত বছরে না, 5 ইয়ার্সে। 5 ইয়ার্সে ডবল হচ্ছে, তাহলে দেখো এখানে সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে 5 ইয়ার্সে ডবল মানে তো কত, 2 গুণ, 2x হচ্ছে। তাহলে দেখবে এখান থেকে 10 ইয়ার্সে হবে হচ্ছে 2 দুগুণ 4 গুণ, 10, ঠিক আছে। তাহলে দেখো এবার হচ্ছে 10 দুগুণ 20, 20 বছরে হবে 4 দুগুণ 8 গুণ, ঠিক আছে। আর এখানে 20 দুগুণ 40 বছরে হবে 8 দুগুণ 16 গুণ, 16 গুণ। তা দেখো 40 ইয়ার্সে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট, what will be total amount on a particular sum 80,000 at 5% per annum for 2.5 years? আচ্ছা, তাহলে এখানে দেখো ফার্স্টে কি করবে, 2 বছরে, প্রথমে 2 বছরে বার করে নেবে, ঠিক আছে। প্রথমে 2 বছরে মোট 80,000-এর কত টাকা হয়, ঠিক আছে। তাহলে 80, আচ্ছা এখান থেকে পুরোপুরি করো, 80,000 গুণ কত হবে, 110.25 পয়েন্ট সামথিং, তাহলে সামথিং একটা উত্তর আসবে। এবং তারপরে কি করতে হবে, আবার হাফ বছরে করতে হবে, তার মানে 1, তাহলে তো মানে তখন এটা তাহলে কি হয়ে যাবে, পি গুণ টাইম, মানে পি আর টি বাই 100, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, 5 বাই, তাহলে কত হবে 100, আর এটা 2 ছিল তাহলে 2। মানে প্রথমে যেটা হবে, মানে মনে রাখবে যে আপ টু 1 ইয়ার্স, সরি, আপ টু 1 ইয়ার, আপ টু 1 ইয়ার, তাহলে কি হয়, সিআই ইজ ইকুয়াল টু এসআই হয়, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা। যদি কিনা, যদি কিনা পার্সেন্টেজ পার অ্যানাম হয়, যদি প্রতি বছর সুদের হার হয়, তাহলে কিন্তু আপ টু 1 বছর পর্যন্ত সিআই এবং এসআই এর মান কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। হোয়াট ইজ দ্য সাম ইফ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স এট দ্য রেট অফ 10% পার অ্যানাম ইজ 2100, ঠিক আছে। তাহলে দেখো 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়, 21 টাকা হয়, 21% হয়, তাহলে 21 মানেই কত, 2100। তাহলে 100 মানে কত হবে, তাহলে 21 দিয়ে কাটাকাটি করলে অবভিয়াসলি 100, তাহলে 100-র সঙ্গে 100 গুণ করলে কত হয়, 10,000। তাহলে অবভিয়াসলি অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Find the difference between CI and SI on 6,000 at the rate of 10% per annum, ঠিক আছে। তাহলে দেখো 10% per annum এ find the difference, তো টাইম তো বলেনি, find the difference between CI and SI on 6,000 at the rate of 10% per annum। আচ্ছা 1 বছর ধরেই করবো আমরা, বাট 1 বছর ধরে করলে তো হবে না, ঠিক আছে। আচ্ছা পার annum, আচ্ছা এখানে টাইম তাহলে ধরে নাও 2 ইয়ার্স, ঠিক আছে, কিছু দেওয়া নেই মানে ধরে নাও 2 ইয়ার্স, ক্লিয়ার হয়েছে। তাই করো, 2 বছরই ধরে নাও, ঠিক আছে। তাহলে দেখো 2 বছর ধরলে তাহলে কত, এসআই কত হবে, এসআই তাহলে হবে হচ্ছে 20%, আর সিআই কত হবে, সিআই তাহলে হবে হচ্ছে 21%, ঠিক আছে। তাহলে দেখো 6,000-এ এসআই কত হবে, এসআই হবে তাহলে কত, 1200 টাকা, ঠিক আছে। আর সিআই কত হবে, সিআই হবে হচ্ছে তাহলে দেখো 1260 টাকা, কারণ গুণ করলে এটা হয়। তাহলে ডিফারেন্স কত টাকা, অবভিয়াসলি 60 টাকা। তাহলে আমাদের অপশন নাম্বার সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে 60 টাকা। তাহলে এখানে 2 বছরই হবে, যেটা মিস্টেক ছিল। The difference between CI and SI for 3 years at the rate of 10% per annum is 930 টাকা। Find the sum, এটা আমাদের কি থাকবে, হোমওয়ার্ক থাকবে, বাড়িতে এটা ট্রাই করবে, ট্রাই করে কি করবে, কমেন্টে ইনফর্ম করবে, জানাবে। On a certain sum at a certain rate of interest SI for 1 year is 50 টাকা।
অ্যান্ড সিআই ফর 2 ইয়ার্স ইজ 102 টাকা, দেন ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো আমি কি বলেছি যে 1 বছর পর্যন্ত এসআই আর সিআই সমান হয়, ঠিক আছে? 1 বছর পর্যন্ত এসআই এবং সিআই সমান হয়, ঠিক আছে? তাহলে এসআই কত টাকা? অবভিয়াসলি 50 টাকা। সিআই কত টাকা? এটাও 50 টাকা। আর তার পরের বছর এটা হচ্ছে তাহলে 1 বছরে। আর 2 বছরে তাহলে কত হচ্ছে? না 52 টাকা। তবেই না 102 টাকা হচ্ছে। তাহলে সিম্পলি দেখো এই যে 2 টাকাটা বাড়ছে 50 টাকার উপরে বাড়ছে, রাইট? তাহলে 100% এ কত হবে? তাহলে দেখো 2 দুগুণ 4% কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট। On a sudden sum at a sudden rate of interest SI for 2 years is 8,400 এবং CI for 2 years is এত, দেন ফাইন্ড দ্য সাম। এটাও আগেরটার মতোই হবে। তাহলে দেখো 1 বছরে 1 ইয়ারে এসআই কত হবে? এটাকে তাহলে অর্ধেক করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে এসআই কে। তাহলে কত হবে? অবভিয়াসলি 4,200। তাহলে সিআই কত হবে? সেটা হচ্ছে কত? 4,200। তাহলে 2 বছরে তাহলে সেকেন্ড ইয়ারে তাহলে কত হচ্ছে? তাহলে টোটাল ছিল কত? 8652। তার থেকে 4,200 মাইনাস করলে 2 5 4 4, তাহলে 4452, রাইট? 4452। তাহলে এদের মধ্যে গ্যাপ কত টাকা হচ্ছে? না শূন্য, শূন্য কেন, সরি, 2 5 2 252 টাকা। তাহলে এই 252 টাকা কত টাকার উপরে? না 4200 টাকার উপরে। তাহলে 100%-এ কত হবে? তাহলে শূন্য শূন্য গেল কেটে। তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো কত হচ্ছে, এখান থেকে কাটাকাটি করলে 6 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে ফাইন্ড দ্য সাম, তাহলে সাম বলেছে। তাহলে 4200 টাকা যদি হয় 6%, মানে দেখো 6% মানেই কত? 4200 টাকা। তাহলে 6 বরাবর কত হবে? 700। মানে দেখো 70,000 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, ঠিক আছে? 700 গুণ কত হবে? 100। তাহলে কত হবে? 7 এর পরে 1 2 3 4, তার মানে 70,000 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট। In how many years a sum 50,000 become 60,500? ঠিক আছে? তাহলে দেখো এই যে 60,500 বাই 50,000 করে দাও। তাহলে শূন্য শূন্য গেল কেটে, 5 দিয়ে কাটলে 121, 5 দিয়ে কাটলে কত হবে? 100। তাহলে এখানে কত হচ্ছে? 121 বাই 100, দ্যাট মিন্স কত হচ্ছে? 11 বাই 10 তার স্কোয়ার। এই স্কোয়ার মানে তাহলে কত হচ্ছে? 2 বছর হচ্ছে, ঠিক আছে? একদম সহজ। নেক্সট। What will be the CI on 10,000 for 1 year if the interest given half yearly at 10%? এটা তোমরা নিজে করবে, ঠিক আছে? এটা তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক। আমি কিন্তু অঙ্কে কিন্তু বলে দিয়েছি। যখন কিন্তু এখানে করিয়েছিলাম এইখানটাতে, তখন কিন্তু আমি হাফ ইয়ারলি এখানে কিন্তু বলে দিয়েছিলাম অঙ্কটা কি করে করতে হবে। এইখানে কিন্তু বলা আছে, এই জায়গাটাতে বলা আছে। এই যে এখানে কিন্তু আমি বলেছিলাম, এখানে এই যে এই জায়গাটাতে মার্ক করে দিলাম। তোমরা কি করে বাড়িতে এগুলো ট্রাই করবে। আমি আবারও বলছি, যদি কারো কোনো পিডিএফ প্রয়োজন হয় তারা কি করবে? আমাকে কমেন্টে জানাবে। আমি অবভিয়াসলি কিন্তু কমেন্টে এই নেক্সট ভিডিওতে বা এই ভিডিওতেই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি কি করব? গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কিন্তু পিডিএফ কালেক্ট করতে পারবে, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তো পরের দিন কি হবে? RS আগারওয়ালের বই কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করবে নেক্সট ক্লাসে। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু সিআই এর, আমি কিন্তু সেকেন্ড ক্লাসে শুরু করব কি সিআই এর উপরে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে যে ইনস্টলমেন্ট বা কিস্তি বা ইএমআই, সেগুলো কিন্তু অঙ্ক করাবো, ঠিক আছে? তো সেই সেকেন্ড ক্লাসে তাহলে কি হবে? সিআই এর উপর, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ইএমআই বেসের অঙ্ক করিয়ে তারপরে কিন্তু আমি ক্লাস নাম্বার 3 থেকে RS আগরওয়ালের ম্যাথ বুক সলভ করাবো। যতগুলো ক্লাস হয়, যতগুলো অঙ্ক আছে সেই অনুযায়ী ক্লাসকে ডিভাইড করে দেবো। ওকে, তো আজকের জন্য এটুকু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা বাড়িতে ভালো করে এগুলো প্র্যাকটিস করো, ভালো করে দেখো, এবং না বুঝতে পারলে অবভিয়াসলি কমেন্টে জানাবে, এবং পারলে এগুলো সব নোট ডাউন করে রাখো আর বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো।